দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় সমান্তরধারা ও গুণোত্তরধারার সমন্বয়ে গঠিত সৃজনশীল প্রশ্ন নিয়ে। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা দেখো। প্রথম অংশে আছে একটি সমান্তরধারার 13তম পদ 85। দ্বিতীয় অংশে আছে একটি গুণোত্তরধারার চতুর্থ পদ 3√3 এবং সপ্তম পদ 8। ক নম্বর প্রশ্নে আছে দেখো 4+7+10+ ... ধারাটির কোন পদ 181। খ নম্বর প্রশ্ন আছে 1 নম্বর উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন আছে 2 নম্বর উদ্দীপকের সাহায্যে দেখাও যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 781/24 × 2√3 - 3। ক নম্বর প্রশ্নের সমাধান দেখো। এখানে ধারাটা দেওয়া আছে। ধারার প্রথম পদ a = 4, সাধারণ অন্তর d = 7 - 4 = 3। সাধারণ অন্তর বের করার নিয়ম হলো যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করতে হবে। ধরি ধারাটির n তম পদ = 181। আমরা জানি সমান্তর ধারার n তম পদের সূত্রটি হলো a + n - 1 × d। তাহলে আমরা লিখতে পারি a + n - 1 × d = 181। এর মান 4, ডির মান 3। এটা 4টা এখানে প্লাস আকারে আছে, ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। 3টা গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস করে আমরা পেলাম 177, তাকে 3 দ্বারা ভাগ করলে পাবো 59। আর এই -1টা বাম পাশে আছে, ডান পাশে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা n এর মান পেলাম 60। তোমরা অ্যান্সারটা লিখবে। এবার খ নম্বর প্রশ্নের সমাধান দেখো। একটি সমান্তর ধারার 13তম পদ 85। ধরি সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। আমরা জানি সমান্তর ধারার n তম পদের সূত্র এটা a + n - 1 × d। তাহলে সমান্তর ধারার 13তম পদ = a প্লাস, এখানে n এর মান 13 বসবে, -1 × d। এখানে বিয়োগ করলে আমরা পাবো 12, আর এখানে এই d থাকলো। a + 12d এটা হলো 13তম পদ, আর 13তম পদ দেওয়া আছে 85। তাই আমরা এখানে লিখেছি প্রশ্ন মতে a + 12d = 85। সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা হলো Sn = n/2 × 2a + n - 1 × d। আমাদের 25টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাই আমি n এর মান এখানে 25 বসিয়েছি। তো দেখো এখানে n এর মান এই 25, আর এই 2 থাকলো, এই 2a থাকলো। n এর মান এখানে 25, এখান থেকে 1 মাইনাস করলে আমরা পাবো 24, আর এই d টা এখানে থাকবে। এখানে দেখো 2a + 24d উভয়ের ভিতরে 2 কমন যাবে, তাহলে 2 কমন গেলে এখানে থাকলো a, আর এই 24কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 12, আর এই d-টা পাশে থাকলো। এবার দেখো এখানে 25/2 লিখলাম, এখানে 2 থাকলো, আর a + 12d এর মান আমরা পেয়েছি 85। 2 এখানে বাদ যাবে, এই 25কে 85 দ্বারা গুণ করলে আমরা পাবো 2125। তোমরা অ্যান্সারটা লিখবে। এবার গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখো। একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 3√3 এবং সপ্তম পদ 8। ধরি গুণোত্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়, আর সাধারণ অনুপাত বের করার নিয়ম হলো যে কোনো পদকে পূর্বের পদ দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ = ar⁴n - 1। তাহলে গুণোত্তর ধারার চতুর্থ পদ হবে, এখানে n এর মান 4 বসবে, 4 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 3। তাহলে চতুর্থ পদ আমরা পেলাম ar⁴। অতএব গুণোত্তর ধারার সপ্তম পদ হবে ar⁴।
প্রশ্ন মতে আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার থ্রি, এটা হলো চতুর্থ পদ, আর চতুর্থ পদ দেওয়া আছে 3√3, এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। এবং এ আর টু দি পাওয়ার সিক্স, মানে এটা হলো সপ্তম পদ, সপ্তম পদ দেওয়া আছে 8, এটা লিখলাম 2 নম্বর সমীকরণ। এখন আমরা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করব। তাই এখানে দেখো 2 নম্বর সমীকরণের প্রথম অংশে আছে এ আর টু দি পাওয়ার সিক্স, সেটা লিখেছি, তাকে 1 নম্বর সমীকরণের প্রথম অংশ এ আর টু দি পাওয়ার থ্রি দ্বারা ভাগ করেছি, ইকুয়াল এই 8 কে 3√3 দ্বারা ভাগ করেছি। এখানে এ বাদ যাবে, আর এখানে আর এর সূচক আছে 6, এখানে আর এর সূচক আছে 3, আর এটা ভাগ আকারে আছে, ভাগ থাকলে সূচকটা বিয়োগ হয়ে যায়, তাই 6 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 3, তাহলে এখানে থাকবে আর টু দি পাওয়ার 3 ইকুয়াল এই 8টা দেখো আমরা লিখেছি 2 × 2 × 2, 2 × 2 = 4, 4 × 2 = 8, আর এই 3 সমান আমরা লিখতে পারি √3 × √3, দুইটা √3 গুণ করলে আমরা একটা 3 পাবো, আর এর শেষে এই √3। এখানে দেখো 2 আছে 3টা, √3 আছে 3টা, তাই আমি 2/√3 লিখে হোল মানে 3 লিখছি। এবার উভয় পক্ষ থেকে দেখো এখানে এই যে সূচক 3 আছে, এখানে যে সূচক 3 আছে এটা আমি বাদ দিয়ে দিয়েছি, তাহলে আর এর মান আমরা পেয়েছি 2/√3। 1 নম্বর সমীকরণে এখন আর এর মানটা আমরা বসাবো। 1 নম্বর সমীকরণে দেখো এখানে আর এর মান বসিয়ে দিয়েছি, আর এই যে আর এর মান এখানে 2/√3, তার মানে ঘন করলে আমরা পাবো এই যে 2 3 বার গুণ করলে পাবো 8, আর √3 3 বার গুণ করলে পাবো 3√3। এবার এখানে দেখো এই যে এর মানটা আমরা বের করব, তাহলে এই যে 8/3√3 আছে, 8টা উপরে আছে আর 3/3√3টা নিচে আছে, মানে এটা ভাগ আকারে আছে, তাহলে ডান পাশে গেলে এটা গুণ হবে আর 8টা ভাগ হবে। এবার এখানে খেয়াল করো এই 3 লিখেছি, তারপরে ইন্টু এই 3, আর এই √3 × √3/8, সবগুলো গুণ করলে আমরা 27 পাবো। তোমরা এখানে √3 আর √3 গুণ করলে একটা 3 পাবে, তাকে 3 দ্বারা গুণ করলে 9 পাবে, 9কে 3 দ্বারা গুণ করলে 27 পাবে, বাই 8 থাকবে। তাহলে আমরা এর মান পেলাম 27/8। যেহেতু আমরা আর এর মান পেয়েছি 2/√3, এটা 1 অপেক্ষা বড়। এখানে তোমরা 2 কে √3 মান দ্বারা ভাগ করবে, ভাগ করলে এই সংখ্যাটা পাবে, আর তোমরা দেখেই বুঝতে পারছো যে সংখ্যাটা 1 অপেক্ষা বড়। তা আর এর মান যদি 1 অপেক্ষা বড় হয়, তখন গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা হবে Sn = a * r⁻n - 1/r−1। ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি S10 = এখানে n এর মান আমরা 10 বসিয়েছি। এবার এখানে দেখো a এর মান আমরা পেয়েছি 27/8, আর r এর মান এখানে বসিয়ে দিয়েছি, আর এই n এর মান এখানে 10 আছে, 10 বসিয়েছি, -1, নিচে r এর মানটা বসিয়ে দিয়েছি, আর এখানে -1 আছে। এবার দেখো 27/8 থাকলো, আর এই 2 পাওয়ার 10, মানে 2 10 বার গুণ করলে আমরা পাবো 1024, আর নিচে √3 10 বার গুণ করলে পাবো 243। আর এখানে নিচে আমরা লসাগু করেছি, লসাগু √3, আর তোমরা জানো লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, লব দ্বারা গুণ করতে হয়। তাই √3 দিয়ে √3 কে ভাগ করলে পাবো 1, আর 1 দিয়ে 2 কে গুণ করলে পাবো 2। আর এখানে যেহেতু -1 আছে, নিচে কোনো হর নাই, তাহলে সরাসরি এই √3 1 এর সাথে গুণ হবে, গুণ হলে এখানে পাবো √3। এবার দেখো উপরের এই অংশেও আমরা লসাগু করব। এখানে লসাগু হলো 243, আর 243 কে 243 দ্বারা ভাগ করলে আমরা পাবো 1, আর 1 দিয়ে 1024 কে গুণ করলে আমরা সেই 1024ই পাবো, -1 এর সাথে এই যে 243 আছে, এটা গুণ হয়ে গেল। এবার পরবর্তীতে দেখো এই 27/8 এই থাকলো, আর এখানে মাইনাস করে আমরা পেলাম 781, আর নিচে আছে 243, আর নিচে যে অংশটা আছে সেটা আমি এখানে লিখেছি। এবার দেখো এই 27 আর 243 যদি আমরা কাটাকাটি করি,
তাহলে আমরা একে 27-কে 27 দ্বারা ভাগ করলে পাবো 1, আর এই 243-কে 27 দিয়ে ভাগ করলে পাবো 9, আর নিচের অংশটা এখানে লিখেছি। এবার দেখো উপরে তাহলে থাকলো এই 781 এর সাথে গুণ হয়ে যাবে, আর নিচে 8 আর 9 গুণ হবে, তাহলে আমরা পাবো 781/72/2 মাইনাস √3/√3। এবার দেখো এই যে দাগটা দেখছো এটা হলো, এটা দ্বারা ভাগ বোঝাচ্ছে, তা ভাগ থাকলে আমরা গুণ দিয়ে উল্টাই দেব, তাই দেখো এখানে গুণ দিয়ে উল্টিয়ে দিয়েছি। এবার তোমরা একটু খেয়াল করো যে এই যে 72 ছিল তাকে আমি লিখেছি 3 × 24, মানে এখানে 24-কে 3 দ্বারা ভাগ করলে আমরা 72 পাবো। আর এই যে 3 আছে, 3 মানে √3 দুইটা, এই √3 আর এখান থেকে একটা √3 বাদ যাবে, তাহলে এখানে থাকবে একটা √3। আর এখানে দেখো এই 24 থাকলো, আর ইন্টু 2 মাইনাস √3 থাকলো, আর উপরে আমাদের থাকলো 781। এবার দেখো এই 781 এই লিখলাম, আর এই 24 এই, আর এই √3টা এই ভিতরের যে 2 মাইনাস √3 আছে একে গুণ করেছি, তা গুণ করলে দেখো এখানে থাকলো 2√3, আর এই √3 আর √3 গুণ করলে আমরা পাবো 3। দেখো প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছিল আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে যে অতএব ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 781/24 ইন্টু 2√3 - 3, এটা দেখানো হলো। তা বন্ধুরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।